এই অর্কিডটা সেদিনকে ইস্ট জয়ন্তিয়া হিলসের সেই ওয়াটারফলসটার ওখান থেকে নিয়ে এসেছিলাম আর কি। আপাতত জলেই রেখে দিয়েছি। কি সুন্দর ফুলটা। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু শুরু করে দিলাম, নতুন আরও একটা ভিডিও। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠে রান্নাঘরে এলাম চা খাবো বলে। এদিকে দেখছি একটা বোতলেও জল নেই, তো জলটা আগে ভরে নিয়ে তারপর চাটা বসাবো। আজকে সারাদিন মানে টুকটাক যেরকম কাজ রোজই থাকে সেরকমই রয়েছে, তবে বিকেলের দিকে একটুখানি বেরোনো আছে। বিকেলটা কথার কথা, বেরোতে বেরোতে ওই ধরো সন্ধেই হয়ে যাবে, কারণ বাঙ্কুর বাবা ফিরবে, তারপর আর কি বেরোতে পারবো। আমি, বাঙ্কুর বাবা আর বাঙ্কু তিনজন মিলেই যাব আসলে পুলিশ বাজারের কোর্টইয়ার্ড ম্যারিয়ট আছে ওইখানে, কারণ বাঙ্কুর বাবার এক বন্ধু, তার ফ্যামিলি আর কি পুনে থেকে এসেছে, তো সবাই মিলে একসাথে একটুখানি আনন্দ হইহুল্লোড় করা হবে, খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। আর এই যে এদেরকে দেখো, সেই সকাল থেকে চলে আসে, বিকেল পর্যন্ত কিচিরমিচির করে, তার সাথে কুটকুট করে ওই দানাগুলো খায়। ভীষণই একটা মন ভালো করা পরিবেশ, কিন্তু যেদিনটায় বৃষ্টি হয় সেদিন আমি বেশ চিন্তায় থাকি, কারণ ওরাও একটু কম আসে, তার সাথে এই যে খাবারগুলো ওদের প্রায় তো বাইরেই রয়েছে বলা যেতে পারে, তো এগুলো ওই জলের ছাট লেগে ভিজে যায় আর কি। আমি তো ভাবি যে ভেজা খাবার বুঝে ওরা খাবে না, কিন্তু প্রতিদিনই যা খাবার দেয়া হয় ওরা কিন্তু বিকেলের মধ্যে সবটা শেষ করে। সারাটা দিন তো যেমন তেমন কেটেই গেল। এখন হচ্ছে সন্ধেবেলা, বাঙ্কুর বাবাও ফিরে গেছে বাড়িতে, তো তিনজন মিলে এখন রেডি হয়ে আমরা চলেছি পুলিশ বাজারের দিকে। সন্ধেবেলায় শিলং শহরের এই আলো ঝলমলে রূপটা দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু। আমরা এখন পৌঁছে গেছি কোর্টইয়ার্ড ম্যারিয়টে, তো আমাদের গাড়িটা এবার পার্ক করে দিতে হবে। একটু অপেক্ষা করছিলাম বন্ধুর ফ্যামিলির জন্য, তো দেখছি ওরাও এসে গেছে এখানে।
এসেছি যখন এখানে খাওয়া দাওয়া তো হবেই, তার সাথে একটু গল্পগুজবও হয়ে যাক। তো আমি একবার উঠলাম, কারণ বাইরেটাতে কি একটা মিউজিক বাজছে শুনতে পাচ্ছিলাম। কি প্রোগ্রাম হচ্ছিল সেটা তো বুঝতে পারছিলাম না, কিন্তু দেখতে ভালো লাগছিল বলে অল্প একটুখানি সময় সেখানে দাঁড়িয়ে দেখে আবার ডাইনিং হলের দিকে এগোতে থাকলাম। কারণ ডিনার টেবিলে সবাই হয়তো ওয়েট করছে ডিনারটা স্টার্ট করার জন্য, তো আর দেরি করে লাভ নেই। আজকে আমরা সবাই চুজ করেছি বুফে ডিনার, তার ফলে মেনুতে কি কি আছে সেটা তো প্রথমে দেখে নিতে হয়। প্রচুর আইটেম তো ডেফিনেটলি রয়েছে, দূর থেকে তাকিয়ে দেখতে পাচ্ছি লোভনীয় সব প্রচুর প্রচুর আইটেমস আর কি। তো একবার কাছে গিয়ে দেখে নেওয়া যাক। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, কত কত সব খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো। এই বাঁদিকটায় স্টার্টার আইটেমসগুলো রয়েছে, এগুলোতেই আসবো প্রথমে। তার আগে ডান দিকটায় দেখছি যে সুইটগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ কেক, পেস্ট্রি, আইসক্রিম। বাপরে বাপ, খেতে খেতে মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে আজকে। এদিকটায় সুন্দর করে সাজানো রয়েছে সব স্যালাড। তো সামান্য একটুখানি মানে 1 চামচ করেও যদি সব কটা আইটেম কেউ নেয় প্লেটে, তার বোধহয় পেট ফুল হয়ে যাবে। এখন একদম স্টার্টিং টাইম বলে সব কটা টেবিল ফুল হয়নি, খালি খালি লাগছে, কিন্তু আরেকটু টাইম দিলেই একদম লোকে লোকারণ্য হয়ে যাবে। পুরোটাই দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন থালার উপরে নেওয়া শুরু করলাম। কোনটা আগে নেব কোনটা পরে নেব এই করতে করতে রাইস আইটেমের দিকেই প্রথমে চলে এসেছি। আজকে আমার চিকেনের থেকেও বেশি ইচ্ছা আছে ফিশের কোনো আইটেম থাকলে সেটা একটু ট্রাই করার। এই যে নেক্সট এলাম স্টার্টার সেকশানে। এখানকার খাবারগুলো সেদিনকে সত্যি অসাধারণ ছিল, আর অনেকগুলো করে নিয়েছিলাম।
প্রথম দফাতেই একদম প্লেট ভর্তি করে জিনিস নিয়ে এসে টেবিলে বসে গেছি, আরও কয়েক দফা তো নেব পরে। সবকটা খাবারই এত টেস্টি, কোনো ছাড়াছাড়ি চলবে না। এক প্লেট খাবার দাবার শেষ করে এখন চলে এসেছি আবার এদিকে। এখানটায় রয়েছে স্যালাড, তো এত চিকেন তারপরে ফিশ এগুলো থাকতে স্যালাড এই মুহূর্তে তুলে বোধহয় লাভ নেই। যাই, আবার স্টার্টারগুলো ভালো লেগেছিল, ওই দিকটায় আরেকবার ঘুরে আসি। যে খাবারগুলো ভীষণ ভালো লাগলো সেগুলো আবার প্লেট ভর্তি করে তুলে নিয়ে এসে বসে পড়লাম আবার টেবিলে। পেটে মানুষের যতটা জায়গা থাকে তার চেয়েও বোধহয় বেশি জায়গা নিয়ে আমি খাবার দাবার পুড়ে ফেলেছি, কিন্তু লোভ তো ছাড়তে পারবো না। এখনো বাকি আছে যে এই সুইট সেকশনটা। মিষ্টি এমনিতেই আমার ভীষণ পছন্দের জিনিস, তার মধ্যে মানে এই সেকশনটায় কোনটা ছেড়ে কোনটাকে নেব সেটা মানে বুঝতেই পারছি না আর কি। সবকটা আইটেমই এত অসাধারণ, কি বলবো। ছোট সাইজের এই যে গোলাপ জামুনগুলো, এগুলো আবার গরম করা হচ্ছে সমানে ইন্ডাকশনের উপর রেখে। টুকটুক করে অলরেডি কিন্তু প্লেটের মধ্যে তোলা শুরু করে দিয়েছি। বুন্দি ডিলাইট বলে একটা ছিল, সেটা যে কি অসাধারণ, বোঁদে দেওয়া আর কি। আর এই যে আইসক্রিমগুলো, ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি আছে, বাটারস্কচ আছে। একবারে সব নিচ্ছি না, বার দুয়েক আসবো এই সেকশানে। আপাতত প্রথম দফায় এইটুকুনি নিয়ে এলাম, দেখি এগুলো শেষ হলে আবার যাব। আর আইসক্রিমের জন্য তো বোধহয় বার দু তিনেক যাবো ওদিকে।
আজকের মতো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো বেরিয়ে যাব এখন। আর এই প্রোগ্রামটা জাস্ট এই মাত্র বোধহয় শেষ হলো। এটা নাগাল্যান্ডের কোনো একটা অনুষ্ঠান মনে হচ্ছে ড্রেসপত্র দেখে। জায়গাটা একটুখানি খালি হওয়ার পরে আমরা এখানে বসেই সবাই মিলে একসাথে ফটো তুললাম। সেই সন্ধ্যাবেলায় এখানে এসেছিলাম, আর এখন বেরোচ্ছি যখন, তখন হয়তো ঘড়ির কাঁটায় সময় হবে রাত 9:30। বাইরে দাঁড়িয়েও আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করছিলাম, কারণ পার্কিং এরিয়া থেকে গাড়িটা আসবে আর কি। সবাই অপেক্ষা করছি গাড়ির জন্যই, গাড়ি এসে গেলে যে যার বাড়ির দিকে রওনা দেব। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।